বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম এশিয়ার ৩০তম ভবিষ্যতের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচন আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে। একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির দিকে একটি স্পষ্ট পথ তৈরি করতে হবে। শক্তিশালী অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, এশিয়ার উন্নয়নে অর্থায়নের জন্য একটি শক্তিশালী এবং টেকসই উপায় প্রয়োজন। বাণিজ্যের দিক থেকে এশিয়া এখনও সবচেয়ে কম সংযুক্ত অঞ্চলগুলোর মধ্যে একটি। ফিউচার অব এশিয়া সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথাও তুলে ধরেন তিনি। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুৎসিয়োশি হাসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে বহু খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, যা তিনি আরও এগিয়ে নিতে চান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।